গাইস, হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো ভালো আছো? আমিও ভালো আছি। চলে এসেছি আজকে ডিম নিয়ে আর আলু। দেখতে পাচ্ছেন আলুটাকে। তো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আছে দুটো ডিম দিয়ে আমি 4টে করবো। দেখুন কীভাবে। তো মধ্যেখানে সেদ্ধ মানে ফেলে নেবো। এরপর জলে ভালো করে ধুয়ে নিতে হবে। জলটা ডিমটা আলুটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই দেখুন। লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। তো আমি সব ছুলে রেখে দিয়েছি। ছোলা হওয়ার পরে এবার দিয়ে দেবো বেটে। বাটার পরে তারপরে হয়ে যাবে তরকারি। তো তরকারি কিন্তু হবে না, দেরি আছে এখনও। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটাকে, আর ফলো করবেন। তো এবার এটাকে বেটে নেব, মশলাটাকে সব বেটে নেব, পেঁয়াজটাকেও আমি বেটে নেব। আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে। তো হওয়ার পরে ছুলে নিয়েছি ডিমটাকে, নামানোর পরে ছুলে টুলে দিয়ে এবার 2 ফল্লা করে দেবো এটাকে, মাঝখানটা ছেড়ে দেবো। তো 2 খণ্ড হয়ে গেলেই চার পিস হয়ে যাবে দুটোতেই। তো তরকারিটা দেখতে থাকুন। আর এই যে মশলাটাকে বেটে নিয়েছি। এর মধ্যে কী কী আছে যে বলেই দিয়েছি বারবার করে। কড়াইটাকে বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে যাচ্ছে। সরষের তেলটা দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা জিরে। একদম সিম্পল রান্না হবে। মশলাগুলো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে আগে নাড়াচাড়া নেব, একটু গ্যাসটা কমিয়ে দিই।
ভেজে রাখা ডিমগুলো তুলে নিয়েছিলাম, 4 পিস হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশি একদম ভালো লাগে না। ভাজা মশলাটা দিয়ে দিলাম। এবার ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো, পিসগুলো দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন ডিমের তরকারি হয়ে গেছে, একদম সিম্পল। তো এরকম যারা মানে আমাদের মতন মধ্যবিত্ত মানুষ, তারা 2টো ডিম এনে 4জন যদি লোক থাকে ফ্যামিলিতে, তো 4 পিস এরকম করে রান্না করে খেয়ে নেবেন। তো ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কী কী দিয়েছে আমি বলে দিচ্ছি। প্রথমে দিয়েছি আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, গরম করে জল বসিয়ে দিয়েছি। যাওয়ার পরে আলু আর ডিমটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পরে আমি নিয়েছি, তারপর ডিমটাকে ভালো করে ছাড়িয়ে 2 পল্লা করে কেটে নিয়েছি। কাটার পরে আমি পেঁয়াজ, আদা আর রসুন বেটে নিয়েছি। বেটে দেওয়ার পরে এবার আমি কড়াইটা নামিয়ে দিলাম। সেদ্ধ করে নামার পরে কড়াইটাকে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে। কড়াইটা গরম হওয়ার পরে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দেওয়ার পরে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নুন দিয়ে হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে তো আবার দিয়ে দিচ্ছি সরষের তেল হালকা করে। দেওয়ার পরে গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দেওয়ার পরে তারপর দিয়ে দিচ্ছি মশলাটাকে, পেঁয়াজ, রসুন, আদা, তো যা যা বেটেছিলাম তাই মশলা দিয়ে দিচ্ছি। বেটার পরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আলু দিয়ে। কষানোর পরে ঝোলটা দিয়ে দিচ্ছি, হলুদ নুন দিয়ে সুন্দর কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে নামানোর আগ দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, সিম্পল, একদম সিম্পল রান্না, ঘরোয়া খাবার। বাড়ির মধ্যে বাঙালিদের খাবার মানে সিম্পল রান্না, খাবার, ঝোল ভাত, তো মাছের ঝোল, এইসব একদম সিম্পল রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ। টাটা, বাই বাই।